বাস্তব কথা, প্রতিটা ছেলে মেয়ের কথাই তুলে ধরবো। হয়তো কারোর খারাপ লাগতে পারে। ছেলেদের বলবো, তোমরা বড় হয়ে যখন সংসার ধর্ম করবে তখন কখনো মা বাবাকে ভুলে যাবে না। বউ পেয়ে বউদেরকে বলবো, তোমরা কখনো শ্বশুর শাশুড়িকে অমর্যাদা করবে না। আর শাশুড়িদেরকে বলবো, বউদের কখনো তোমরা অমর্যাদা করবে না, তাহলে সংসার সুখের হবে। সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় ভাবি পরের মেয়ে আসলে পরে আমাদের ছেলেরা পরের হয়ে যায়। আসলে কি তা ঠিক না? ঠিক না। সেটা যদি আমরা আগলিয়ে রাখতে পারি, দিদিরা, বোনেরা, ছোট বোনেরা, ভাইয়েরা, সবাই যদি ওকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে পারি না, ও একদিন আমাদের মেয়ে হয়ে থাকবে। তাই আপনারা প্লিজ ওদেরকে ভালোবাসা দেন। আর ছেলেদেরকে বলবো, বাবা, তোমরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছো, যে বাবা মাকে তোমরা পেয়েছো, যাদের ভালোবাসা পেয়ে তোমরা বড় হয়েছো, তাদেরকে তোমরা ভুলো না। তাদেরকে বউয়ের ভালোবাসা বউয়ের জায়গায়, মায়ের ভালোবাসা মায়ের জায়গায়। বউকে নিয়ে এসছো, অবশ্যই বউকে ভালোবাসা দিতে হবে। ও একটা পরের ঘর থেকে আমার সংসারে আলো করার জন্য চলে এসছে, নিয়ে এসছি আমি। তাই ওকে তো ভালোবাসা 100% দিতে হবে। তার পাশাপাশি মাকেও দেবে। হয়তো অনেক মেয়েরা বুঝতে চায় না যে শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে সেটা ওদের অনেকের হিংসা জাগে। তবে মাদের বলবো, মা, তোমাদেরও মা বাবা আছে, এই স্বামীরও মা বাবা, ওইগুলা আপন করে নেবে প্রতিটা বৌমা। আর ছেলেদেরও বলবো, শ্বশুর শাশুড়িদেরকেও নিজের মা বাবার মতো শ্রদ্ধা করবে, তাহলে দেখবে সংসারটা কত সুন্দর হয়। সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় কী করি, যে একটা বৌমা আসলে ও তো পরের মেয়ে, ও কেন ভালোবাসা দেব? সেটা করবেন না প্লিজ। ও দেখবেন আপনার সংসারে এসছে আলো করার জন্য। আপনি যদি ওকে ভালোবাসা দেন না, ও আপনার সংসারটাকে আলো করে তুলবে এবং হাসি খুশি ভরিয়ে দেবে। আর বৌমাদেরও বলবো, মামনি, তোমরা নিজের স্বামীকে তো ভালোবাসবে, তার সাথে সাথে ওর মা বাবাকেও ভালোবাসবে। দেখবে স্বামীর কাছ থেকে অনেক অনেক ভালোবাসা তুমি পাবে। ওর মা বাবাকে যখন খুশি রাখবে, ভালোবাসা দেবে, ওর কাছ থেকে তুমি অনেক অনেক ভালোবাসা পাবে। তাই প্লিজ তোমরা এই জিনিসটা কখনো বলবে না। তুমিও এক মা বাবার ঘরে জন্ম নিয়েছো, তুমিও মা বাবাকে ভালোবাসো। স্বামীও মা বাবার ঘরে জন্ম নিয়েছে, ও মা বাবাকে ভালোবাসে। সবাই সবার মা বাবাকে ভালোবাসো, সবাই সবার সংসারটাকে আপন করে নাও, দেখবে কত সুন্দর হবে। মনে হয়তো আমার কথাগুলো সবার ভালো লাগবে না, তাই যদি কারো মনে আঘাত দিয়ে থাকি তার জন্য আমি দুঃখিত। তারপরেও বলবো, আপনারা প্লিজ সংসারটাকে সুন্দর করার জন্য সবাই সবাইকে স্যাটিসফাই করে এগিয়ে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাটা যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।